তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা ৬টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএসকে ভক্তিতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণ নমস্তুতে। আজ সরাসরি লাইভ যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটি হলো মহাতিথি আসছে, যে তিথি আগামী 2রা এপ্রিল। 2রা এপ্রিল একটি এমন এক তথ্য আসছে, 2রা এপ্রিল এমন একটি শুভ যোগ আসছে এবং 2রা এপ্রিল এমন নেগেটিভ যোগ আসছে যেটাকে নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। এই চ্যানেলেই কিন্তু আমি আচার্য দেবজিৎ প্রেডিকশন করেছিলাম, জানুয়ারি মাস থেকে টানা বলে এসেছিলাম যে ফেব্রুয়ারি মাস থেকে পৃথিবী কিন্তু অনেক জায়গায় অশান্তি প্রবণতা, ঝামেলা, অশান্তির দুর্যোগ কিন্তু হবে। তা আমি আবার বারবার আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, আমি বলেছিলাম ঠিক 23 তারিখে দেখুন, 23 তারিখের একটা কানেকশন দিয়েছিলাম, 27 তারিখে ভূমিকম্প, আর 23 থেকে 27-এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসে ইরানের ঝামেলা, অশান্তির প্রবণতা প্রচুর। এটা কেন? ক্যালকুলেশন অনুযায়ী বলেছিলাম যে রাহু মঙ্গল একসাথে জয়েন্টে ফেব্রুয়ারি মাসের যে 23 তারিখ ছিল, তো এই রাহু মঙ্গল ট্রানজিস্টের জন্য কিন্তু আমাদের এই পৃথিবীতে কিন্তু বিদেশ থেকে শুরু করে ইরানের ঝামেলা, অশান্তির প্রবণতা সৃষ্টি হয়। ঠিক এইভাবেই কিন্তু 2020 সালেও 2020 সালে তো যদি আপনি নোটিস করে রাখবেন, জনতা কারফিউ করেছিল 22 মার্চ, নরেন্দ্র মোদী করেছিলেন 22 মার্চ 2020-তে লকডাউনের প্রস্তাব দিয়েছিল। 27 তারিখ থেকে কি 23 তারিখ থেকে লকডাউন শুরু, এটা 2020 সাল ছিল। সেই 2020 সালে রাহু মঙ্গল ট্রানজিট একসাথে হয়েছিল। আর ঠিক দেখুন ফেব্রুয়ারির শেষে ঠিক 27-28 তারিখ করে শুরু করে একটা ভূমিকম্প সৃষ্টি হলো, তারপরেই একটা অশান্তি তৈরি হলো। কারণ এই সময়তেও কিন্তু বর্তমান আমাদের গ্রহ নক্ষত্রের রাহু মঙ্গল একসাথে বসে, রবিও ওখানে বসেছিল প্রেজেন্ট। কিন্তু এই মুহূর্তে রাহু বসে আছে কোথায়? না, রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে। আর বর্তমান স্যাটার্ন গত 2025 সালে মার্চ এপ্রিলের পর থেকে সে কিন্তু মীন রাশিতে বসে আছে। আর এই মুহূর্তে গোচরে রবিও কিন্তু শনির সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই যে 2রা এপ্রিল আসছে, এই 2রা এপ্রিল শ্রী হনুমান জয়ন্তীর জন্ম, সাথে হচ্ছে পূর্ণিমা, আর একটি নেগেটিভ যোগ হচ্ছে যেটি হলো শনি এবং মঙ্গল একসাথে জয়েন হতে চলেছে, যেটা হলো আপনার 2রা এপ্রিল। তাহলে দেখুন প্রায় দেশে দশে সব জায়গায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বাইরে একটা পদ্মা নদীর ওখানে গাড়ি দুর্ঘটনা, ওই গাড়ি ডুবে গেল, প্লেন ক্র্যাশ হয়ে গেল, দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা এবং মহাপ্রলয় এবং সিলিন্ডার থেকে গ্যাসের জায়গা দেখতে পাচ্ছেন দামাডলের জায়গায়, এবার তার সাথে আসছে আগামী ইলেকশন। তাহলে এই যে যোগ, যে রাহু এবং মঙ্গলের চাঞ্জেস, আবার মঙ্গল এবং শনির 2রা এপ্রিল চাঞ্জেস, পৃথিবী কিন্তু মে মাস পর্যন্ত খুব চাপ। আমাদের মে মাস পয়লা মে তারিখের পর থেকে 2রা 3রা 4থার পর থেকে একটু কমফোর্টেবলে যাবে। কিন্তু আগামী যে এপ্রিল মাসটা আসছে, এই এপ্রিল মাস কিন্তু আমাদের জন্য কিন্তু খুব ভালো কন্ডিশন আমি বুঝছি না। তাই যদি মনে হয় আগে আপনাদের কোনো ভালো জ্যোতিষীর দ্বারাই একটু বিচার করে, ট্রানজিস্ট করে, ক্যালকুলেশন করে আপনাদেরকে কিন্তু সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারোর জন্ম প্ল্যানেটে শনি মঙ্গল যদি একসাথে জয়েন্ট হয়, সেখানে একটা অশান্তির প্রবণতা সৃষ্টি হয়, ঝামেলা, অশান্তির জায়গায় জড়িয়ে যায়, দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট প্রবণতার একটা জায়গা দেখায়। এটি কারোর জন্ম চার্টে শনি মঙ্গল যদি একসাথে বসে, এখানে এই প্রবলেমটা হয়। তাই যাদের চার্টে শনি মঙ্গল এক ঘরে বসে আছে, যাদের জন্ম প্ল্যানেটে রাহু মঙ্গল এক ঘরে বসে আছে, তাদের এই মুহূর্তে কিন্তু আমি ভালো পজিশন বুঝছি না। তাই যে কোনো সমস্যার জন্য আমি আচার্য দেবজিৎ আপনাদের পাশে আছি। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছিতে আমার নিজস্ব গৃহ মন্দির, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান। আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স ভূমেশ্বরী বাজারে আছি, সেই অঞ্জলি জুয়েলার্সে বসি। সাথে আছে বর্ধমান, তারাপীঠ, মেছেদা, শিলিগুড়ি, দুর্গাপুর, শিয়ালদা। এতগুলো চ্যানেলে, এতগুলো চেম্বারে আমি বসছি এবং অনলাইন কনসাল্টও করছি। যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি অনলাইন কনসাল্ট রাখি। নিজস্ব গৃহ মন্দিরে ভিডিও কনফারেন্সে আমি কিন্তু পূজা পাঠ, হোমযজ্ঞ করি এবং কেউ যদি আসতে চায় তাদেরকে আমি আমার মন্দিরে বসিয়ে কাজ করাই। এবং শুধু তাই নয়, আমি কামরূপ কামাখ্যাতেও যখন কাজ করি তখনও আমি আমার ভক্তকে নিয়ে গিয়ে কাজ করি। তারাপীঠ মহাশ্মশানে যখন আমি কাজ করি প্রতি অমাবস্যায়, আমি কিন্তু অমাবস্যাতেও আমি তারাপীঠে ভক্তকে বসিয়ে কাজ করাই। কিন্তু এটা আমি কখনো করি না
যে আপনি আমাকে পেমেন্ট পাঠান, বুকিং করুন, আমি আপনার কাজ করে দিচ্ছি। আমি কিন্তু এভাবে কাজ করি না। আমি যা কাজ করি আপনাদেরকে বসিয়ে কাজ করাই। একান্ত আপনি যদি আসতে না পারেন তাহলে এটা আমি কনফারেন্সে ভিডিও কলে কাজ করাই, সেটা আপনারা দেখেছেন। আমি যে প্রেডিকশন গুলো যে ক্যালকুলেশন করে আপনাদেরকে আমি দিয়েছি, ওর মধ্যে কি একটাও কোনো ক্যালকুলেশন ভুল বলেছি? আমাকে বলতে পারবেন যে আমি কোনো ক্যালকুলেশন ভুল বলেছি বলে? আমি কোনো ক্যালকুলেশন ভুল করি না। কেন? জ্যোতিষ শাস্ত্রটা আমি 2000 আজ নয় যে এই আজকে করলাম, বিগত প্রায় 20 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি কাজটা করছি। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। জয় মা। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি জুয়ারগড় থেকে বলছি। কোথা থেকে বলছেন? ফুলগাছিয়া জুয়ারগড়। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ কালকে বলছিলাম তো। কার বিষয়ে জানতে চাইছেন দিদি ভাই? হ্যাঁ, আমি আমার ভাইয়ের জন্য বলতে চাইছি আপনার। আচ্ছা, আপনি কি আমার লাইভ এই ফার্স্ট দেখছেন, এর আগে প্রোগ্রাম দেখতেন? এই প্রথম দেখছি আপনার এই এভিএসকে চ্যানেল, এই ঐশ্বরিক শক্তির দ্বারা যে রাধাকৃষ্ণ পুজো বা ভক্তিমূলক যে একটি চ্যানেল, এই চ্যানেলে কিন্তু প্রতি 6টার সময় সন্ধ্যেবেলায় কিন্তু এটাই পূর্ণ প্রচার হয়, আর শনিবার করে লাইভ হয়। কেমন? আপনি আপনার ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন, ভাইয়ের ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, ভাইয়ের ডেট অফ বার্থ টাইমটা বলুন। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1984। তারিখ 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 1984। তারিখ তারিখটা আপনার জানা নেই আপনার? আশ্বিন মাসের 2 তারিখ। বাংলা ইংলিশ বাংলা করলে কি পাঁচ করলে কাজ হয়? আপনার ভাই কি আপনার কাছে আছে? না, ভাই কাছে নেই আপনার। আপনি কি ভাইয়ের বাড়িতেই থাকেন না আলাদা থাকেন? না, আমি আলাদা থাকি আপনার। তো ভাইয়ের বিষয় যখন জানতে চাইছেন, ভাইয়ের আনুমানিক বয়স কত এখন? ভাইয়ের আপনার বয়স হচ্ছে এই 35-36 প্লাস। ভাইয়ের কি নাম? আপনার ভাইয়ের অভিষেক দোয়ারি। কি করে? কোনো ব্যবসার সঙ্গে চিন্তা ভাবনা করার টার্গেট রেখেছে? এমনি আপনার একটা কোম্পানিতে কাজ করে আপনার। আচ্ছা, কি বিষয় প্রশ্ন? ওর আপনার বিয়ে যোগাযোগ হচ্ছে, কিন্তু আপনার কেটে যাচ্ছে। দিদি আপনি আমাকে, ঠিক আছে, আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা? হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা বলুন। 5। এটা কি আপনি নিজে চয়েস করে বললেন নাকি আপনার ভাইকে ভেবে বললেন? কোনটা? না, আমি নিজে চয়েস করে বললাম। না, এটা আপনি ভাইকে ভেবে বলুন। ভাই যে বিয়ের কন্ডিশনটা ডিস্টার্ব হচ্ছে সেটাকে ভেবে একটা সংখ্যা বলুন। আচ্ছা, ভাইয়ের মানে এ দেখে একটা ভাইয়ের যে বিয়েটা হচ্ছে না তার জন্য আপনি চিন্তিত তো? হ্যাঁ, সেটাকে ভেবে আপনি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, বলুন। হ্যাঁ। আপনার 2। আচ্ছা, আপনার ভাই কিন্তু খুব সরল সাদা মানুষ। হ্যাঁ, আপনার ভাই কিন্তু খুব সরল সাদা মানুষ। ওর মাকে খুব ভালোবাসে, মাকে আবার খুব বেশি মুখও করে। হ্যাঁ, মাকে খুব ভালোবাসে। আপনার মায়ের তো শারীরিক জায়গায় একবার ডিস্টার্ব হয়েছিল। হ্যাঁ, একবার হয়েছিল আপনার। এবং আপনার বাড়ির যে আপনার বাড়ির যে ভাইয়ের যে বাড়ি, মানে আপনার বাপের বাড়ি, হ্যাঁ, আপনার বাপের বাড়ির ঠিক দেখুন যেদিকে সূর্য ওঠে পূর্ব দিক, তো হ্যাঁ পূর্ব দিক, তার বাঁ হাতে হয়ে উত্তর দিক। হ্যাঁ। এই উত্তর দিকটায় দেখুন ওখানে কোন একটা ড্রেন বা জলের একটা কানেকশন করা আছে। হ্যাঁ, জল একটা আপনার এ আছে, আপনার উত্তর মানে একটা পুকুর আছে। আছে তো? দিকে। হ্যাঁ, একটু আপনার ভাইয়ের ঠান্ডার ধাত আছে তো? ছোটবেলায় সর্দি কাশি হয়েছিল তো? হ্যাঁ, হয়েছিল আপনার। দেখুন আপনার ভাইয়ের এখানে আমি যতদূর বুঝলাম, আপনার ভাইকে কোনো মহিলা ফর্সা করে গোল মুখ আপনার ভাইকে কিছু একটা লিকুইড দ্বারা কিছু খাইয়ে একটা তন্ত্রক্রিয়া করে রেখেছে, যার দরুন আপনার ভাইয়ের যখনই দেখাশোনা করছেন ওটা কেটে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনাকে এতগুলো ক্যালকুলেশন কেন করলাম, যে আপনার ভাইয়ের তো ডেট অফ বার্থ টাইমটা পেলাম না, খালি ক্যালকুলেশনটা মেলাবার জন্য তারপরে এতটা আমি সময় নিলাম। তারপরে ডিটেলস আসতে পারলাম যে কোন মহিলা ফর্সা করে গোলমুখ, সে কিন্তু আপনার ভাইকে কিছু খাইয়ে একটা খারাপ কাজ করে রেখেছে যাতে বিয়েটা না হয়। কেমন? সব মিলেছে তো নাকি ভুল বললাম? এবং আপনিও খুব উত্তেজিত হয়ে যান, এবং আপনি বড্ড উত্তেজিত হয়ে যান, পায়ের তলাটা একটু ঘামে, একটু পায়ের তলাটা আপনার ঘামে, হ্যাঁ কি না? ভুল বলছি না তো? না, ঠিকই বলছেন। এরই নাম হলো ঐশ্বরিক শক্তির দ্বারা এভিএসকে চ্যানেল আচার্য দেবজিৎ সরাসরি লাইভ। তো আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। কিছু সমস্যার সমাধান করা যাবে আপনার? আমি যখন সমস্যা বলতে পারি তো সমাধানটাও তো করতে পারি। আমার মন্দির হচ্ছে আপনার হাওড়া সাঁতরাগাছি, আমার নিজস্ব গৃহ মন্দির। যদি মনে হয় যে দেবজিৎ বাবুর সঙ্গে কনসাল্ট করবেন, কলে নাম্বার যাচ্ছে 9903854445, দেন 8582829399, এই দুটি নাম্বারে ফোন করবেন।
আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব, কেমন? সমস্যার সমাধান করতে পারে ঘরে তো আপনার? অবশ্যই অবশ্যই। তবে একটা কথা মাথায় রাখবেন, এই যে পয়লা বৈশাখ আসছে, নতুন বছর যে আসছে, এই পয়লা বৈশাখের পর মানে আগামী 1433, এটা 1432 বঙ্গাব্দ চলছে, দেন 1433 বঙ্গাব্দে আগামী নতুন বছর, এই বৈশাখ মাস যে আসছে, চৈত্র মাস, এই বৈশাখ মাসের মিডল পজিশনে আপনার মায়ের বা আপনার ভাইয়ের কোনো বড় ধরনের একটা সমস্যা কিন্তু আসতে চলেছে। তাই যদি মনে হয় একটু কনসাল্ট করুন, ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন, জয় মা। তো এটা হলো ক্যালকুলেশন। নির্ভাবনায় চিন্তা করবেন আর কোনো চিন্তা করবেন না। যাদের ডেট অফ বার্থ টাইম নেই তারা যে চিন্তায় পড়ে যাচ্ছেন যে আমার তো ডেট অফ বার্থ টাইম নেই, তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? দেখুন তো সরাসরি লাইভ আচার্য দেবজিৎ প্রেডিকশন করছে আমার ভক্তকে ভালো রাখার জন্য। আপনাদের কোনো ব্যক্তি যদি ডেট অফ বার্থ টাইম নাও থাকে, আমি তাতেও আপনাদেরকে আমি কিছু না কিছু আশীর্বাদ, আপনাদেরকে আশীর্বাদ জাতীয় কিছু আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কারণ মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে, ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। যাদের যাদের ডেট অফ বার্থ টাইম নেই, আমি অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তবে এটুকু মাথায় রাখবেন, যাদের জন্ম চার্টে শনি মঙ্গল এক ঘরে বসে আছে বা রবি শনি এক ঘরে বসে আছে, তারা কিন্তু প্রায় ধাক্কা খাচ্ছেন, প্রায় ধাক্কা খাচ্ছেন। তো আগামী যে 2রা এপ্রিল আসছে, এই 2রা এপ্রিল হনুমান জয়ন্তী যোগ আছে, মানে শ্রী হনুমানের আবির্ভাব, এবং ওই দিন পূর্ণিমা, আবার ওই দিনেই শনি এবং মঙ্গল একসাথে চেঞ্জেস হচ্ছে। এটি কিন্তু একটি খুব নেগেটিভ একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি। সেখানে দেশে দশে একটা কোনো একটা বড় ধরনের সমস্যা, ঝামেলা, অশান্তি, দুর্ঘটনা, বিপদ, ফেসে যাওয়া এবং থানা পুলিশ হয়ে যাওয়া, জমি নিয়ে কোনো অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি, তৃতীয় ব্যক্তি আগমন, এগুলো কন্ডিশন দেখাচ্ছে। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, জয় মা। হ্যালো, হ্যাঁ, জয় মা দিদি ভাই, জয় মা। জয় মা। আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর কোথা থেকে বলছেন? মেদিনীপুর, এটা হচ্ছে পাঁশকুড়া। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়েই জানতে চাইছি মা। কি নাম দিদি ভাই? মোহনা মুখার্জি। আপনি দিদি সবসময় ডিপ্রেশনে থাকেন। আপনি ব্রাহ্মণ তো? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। একটু জোরে বলবেন, ঠিক আছে? বলছি আপনি ব্রাহ্মণ তো? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। কি? হ্যাঁ হ্যাঁ, আমি যখন বলছি শুনতে পাচ্ছেন না? না না, বলছি আপনি ব্রাহ্মণ তো? পুরোহিত তো? ব্রাহ্মণ ঘরে মেয়ে তো? হ্যাঁ, ব্রাহ্মণের ঘরে। হ্যাঁ, আপনি কিন্তু সবসময় একটু ডিপ্রেশন, দুশ্চিন্তার মধ্যে সবসময় আপনি চলাফেরা করেন, সবসময় টেনশন। এমনি আপনার ভালো জ্ঞান আছে, কারণ আপনার জ্ঞান অনেক উঁচু মনের জ্ঞান, মানে আপনার ব্রেন কিন্তু খুব উচ্চ পজিশনের ব্রেন, কিন্তু খুব ডিপ্রেশনে চলে যান, হ্যাঁ কি না? হ্যাঁ, একটু টেনশনে রয়েছে। হ্যাঁ, আপনি আমাকে 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আমি কি নাম বললেন? মোহনা চক্রবর্তী? মোহনা মুখার্জি। ইয়েস। আমি কিন্তু দিদি ভাই আপনার ম্যারেজ লাইফটা আমি ঠিক ভালো বুঝছি না। আপনার ম্যারেজ লাইফের জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। কথাটা কি ঠিক না ভুল? আচ্ছা, আমি তো এখনো ম্যারেজ নই। আপনি দেখাশোনা করছেন? না, আমার এখনো সেরকম কোনো প্ল্যান নেই, কারণ আমি একটু ক্যারিয়ারেই ফোকাস। দেখুন, আপনার আমি একটা কথা বলি আপনাকে, আপনার বাড়ির যে দক্ষিণ দিক আছে না, দক্ষিণ দিক যেদিকে সূর্য ওঠে, তার ডান দিকটা, এই ডান দিকটায় দেখুন, আমি তো ভগবান নয়, আমার প্রেডিকশন ভুল হতে পারে, তবে যেটুকু মাথায় আশীর্বাদ আমি নিয়ে রেখেছি উপরওয়ালা, সেটুকু বিশ্বাস নিয়ে আপনাকে বলছি। আমি আপনার বাড়ির দক্ষিণ দিকটাতে দেখুন, ওখানে কোনো জলের ট্যাপ বা ড্রেন, কোনো জলের কোনো একটা জাতীয় কোনো কানেকশন করা আছে, তাই কি? না না না, দক্ষিণ দিকে একটু খেয়াল করে দেখুন। আমার দক্ষিণ, না, আমার দক্ষিণ দিকে হচ্ছে রান্নাঘর রয়েছে, আর তার পাশে হচ্ছে আমার এন্ট্রান্স রয়েছে। না, দক্ষিণ দিকে যে রান্নাঘরটা আছে, ওখানে রান্নাঘরে জলের কানেকশন করা আছে? জলেরটা হচ্ছে আমার রয়েছে নর্থের দিকে। দক্ষিণ দিকে যদি আপনার রান্নাঘর হয়, হ্যাঁ হ্যাঁ, তলা দিয়ে জলের কানেকশন করা আছে, ড্রেন তো আছে? হ্যাঁ, ড্রেন আছে, কিন্তু সেটা দক্ষিণ দিকে নয়, সেটা উত্তর দিকের দিক করা আছে। ওটা বলছি না। বাড়ির যদি দক্ষিণ দিকে যদি আপনার রান্নাঘর হয়, তাহলে উত্তর দিক কোথা থেকে আসছে? উত্তর দিকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাহলে আপনার দক্ষিণে যে রান্নাঘরটা, জলটা কোথা থেকে পাস হচ্ছে? তাহলে রান্নাঘরটা বেশ বড়, মানে যাচ্ছে হচ্ছে নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম দিক দিয়ে হচ্ছে আমার জলের নালা। ঠিক আছে, ছেড়ে দিন। আমি যেটা বলি শুনুন, এখানে আপনার একটা বাস্তুর একটা নেগেটিভ যোগ দেখতে পাচ্ছি, যেটা প্রেডিকশন ঠিক আসছে না। কারণ এখানে আপনার মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে, যার দরুন আপনি দেখবেন গত 2025 সাল থেকে একটু প্রেসারে আছেন। গত বছর থেকে শুরু করে শেষের দিক করে, দুর্গাপুজোর পর থেকে শুরু করে আজ পর্যন্ত একটু চাপে আছেন, কেমন? যদি মনে হয় একটু কনসাল্ট করবেন। ওকে, নমস্কার। ওকে, তো আমি যে ক্যালকুলেশনটা আপনাদেরকে সকলের জন্য বলছি, যেটা হলো
কারুর যদি দক্ষিণ দিকে যদি কোনো কিচেন হয় তাহলে তার ড্রেনের জলটা তো তলার দিক দিয়ে যাবে। তাহলে সাউথ এলিমেন্টে কারুর যদি ওয়াটার এলিমেন্ট হয় তাহলে সেই ব্যক্তির জায়গায় কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা একটু ডিস্টার্ব হয়। যেখানে কোনো ব্যক্তির 35, 36, 37 কোনো মানুষের বয়স হয়ে যায়, বিশেষ করে মহিলা, তাহলে সেখানে কিন্তু পরবর্তীকালে বিয়েটা তাহলে কবে হবে এটাগুলো নোটিস করতে হবে। কারুর এখনকার তো মেয়েদের কমসে কম 18, 15, 20-র মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। কোনো মহিলা যদি 35 কভার করে তো সেখানে অবশ্যই তার ম্যারেজ লাইফের জায়গায় কোনো না কোনো ডিসপিউট হতে পারে। এটা দেন, এটা ক্যালকুলেশন। হয়তো সে বিয়ে করেছে সেটা একটা ডিস্টার্ব, বা বিয়ে হচ্ছে না সেটাও একটা ডিস্টার্ব। এটা ক্যালকুলেশন করে বোঝালাম জাস্ট। তো দেন আমি যেটা আপনাকে বলি, এই যে শনি মঙ্গল চেঞ্জেস যে এই যোগটা আসতে চলেছে সেটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু এই যে 2রা এপ্রিল ওই দিন কিন্তু হনুমান জয়ন্তীর মহা আবির্ভাব। আমরা যদি হনুমানজিকে যদি ভালো করে প্রসন্ন করতে পারি তাহলে কিন্তু আমরা এই নেগেটিভ প্রভাব থেকে অনেকটা হেল্প পেতে পারি। সেই জায়গা থেকে যে মঙ্গল এবং শনি একসাথে চেঞ্জেস হচ্ছে, শনি মঙ্গল একসঙ্গে চেঞ্জেস হওয়ার পরে এই মঙ্গলের আরাধ্য দেবতাই কিন্তু স্বয়ং বজরংবলী। তাহলে হনুমানজিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে এই 2রা এপ্রিলের শনি মঙ্গলের যে নেগেটিভটা আছে এই নেগেটিভ থেকে কিন্তু আমরা অনেকটা ভালোভাবে বেরিয়ে আসতে পারবো, রিকভার করতে পারবো। এই দিন যদি আমরা ভালো করে যদি পূজা পাঠ করতে পারি, হনুমানজি দেবতাকে যদি ভালো করে প্রার্থনা করে আমরা আশীর্বাদ পেতে পারি, তাহলে কিন্তু এই শনি মঙ্গলের নেগেটিভটা, অনেক নেগেটিভ আমরা রক্ষা করতে পারবো। মাথায় রাখবেন, কারো যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে এই যে শনি মঙ্গল চেঞ্জেস কানেকশন, এই শনি মঙ্গলের নেগেটিভ যোগের প্রভাবে এই হনুমান জয়ন্তীর যোগে, যদি হনুমান জয়ন্তীর তিথিতে যদি আপনি আপনার মাঙ্গলিক দোষ যদি কাটাতে পারেন, কারুর জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে সেখান থেকে সলিউশন পেতে পাচ্ছেন না, এখানেও কিন্তু আপনি হনুমান জয়ন্তীর তিথিতে আপনি পূজা পাঠ করে হোম যজ্ঞ করে আপনার বাস্তু দোষ কাটাতে পারেন। এটি কোথায় হয়? আমার নিজস্ব গৃহ মন্দির আছে হাওড়া সাঁতরাগাছি, আমার মন্দিরেই কিন্তু পূজা পাঠ হোম যজ্ঞ আমি করি। আপনারা দেখেছেন, আমি চ্যানেল থেকে দেখাবার চেষ্টা করবো নেক্সট এপিসোডে। তো আপনারা জানেন যে আমি কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছি, আর এই চ্যানেলে দীর্ঘ বহুদিন ধরে আমি কিন্তু লাইভ এবং পূর্ণ প্রচার আমি কিন্তু আপনাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমি আসি। আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি বলেই তাই কিন্তু এই চ্যানেলে আমি আপনি একসাথে আছি। এটি একটি এবিএসকে চ্যানেল এবং অ্যাস্ট্রোদেবজিদের মহাপরিবার। এই পরিবারকে অটুট রাখার জন্য আমরা দুজনে একত্রে থাকবো, এটা মায়ের কাছে প্রার্থনা করি। তাহলে এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে এই যে হনুমান জয়ন্তী তিথি আসছে, আমরা এই হনুমান জয়ন্তী তিথিতে আমরা এমন ছোট ছোট ক্রিয়া যদি করতে পারি, আমরা কিন্তু অনেক 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 হেল্প পেতে পারি। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন দিদি ভাই? হ্যাঁ, আচ্ছা, একটু জোরে বলবেন দিদি ভাই। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? কুহেলি মন্ডল। সহেলি? কুহেলি মন্ডল। সুহেলি মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ জানা আছে তো আপনার? হ্যাঁ, বলুন বলুন। 25/11/2007। 25/11/2007। দিদি ভাই সময়টা বলুন। হ্যালো। সময়টা তো সন্ধ্যার টাইমে। ঠিক আছে বলতে হবে না, ঠিক আছে দেখে নিচ্ছি। 5টা। আমি দেখে নিচ্ছি। আপনার যে জন্ম বারটা হচ্ছে, এই জন্ম বার হচ্ছে আপনার রবিবার জন্ম। হ্যাঁ। রবিবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র এবং মনুষ্যগণ। কেমন? আপনার মন কিন্তু খুব পরিষ্কার, খুব উদার এবং উদার মনের মানুষ আপনি, তাই তো? খুব উঁচু মনের মানুষ আপনি। কিন্তু এখানে যে কন্ডিশনটা দেখাচ্ছে সেটি হলো আপনার বাড়িতে সবসময় কোনো না কোনো ব্যাপারটা নিয়ে, শারীরিক জায়গায়, মানসিক জায়গায় অশান্তির প্রবণতা, ছোট ছোট ব্যাপার নিয়ে একটা ডিস্টার্ব নিয়ে ঘরে কিন্তু সবসময় চলছে, হ্যাঁ কি না? এটা কিন্তু প্রায় চলছে। আপনি ঝগড়ার জায়গায় যেতেই চান না, কিন্তু কোথা থেকে যেন ঘরে একটা প্রবলেম চলছে, আর যা করছেন সব জন্য আপনার উপরে ব্লেম চলে আসছে। ভালো কাজ করছেন, ব্লেম চলে আসছে। কথাগুলো এগুলো সাফার করেছেন আপনি, হ্যাঁ কি না? ভুল বলছি আমি? না। আপনি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। কিন্তু আপনি কি দেখেছেন তো যে ঘরে সবসময় যেন একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটা অশান্তির প্রবণতা তৈরি হচ্ছে, এবং আপনার মায়েরও শারীরিক জায়গা ডিস্টার্ব হয়েছিল তো? হ্যাঁ, হয়েছিল। এবং আপনি খুব ব্রেনটা খুব ডিস্টার্বের মধ্যে আছেন, মানে পাজল হয়ে যাচ্ছেন, কি করব না, বারবার একটা যেন, যেভাবে মনটা আপনার অনেক উঁচু কিন্তু ভেতর দিক দিয়ে আপনি খুব কাঁদছেন, ভেতরে খুব কষ্ট পাচ্ছেন এবং চোখের জলও আসছে। কথাটা ভুল না ঠিক? যা করছেন উল্টে বদলাম, কোথা থেকে যে বদলাম চলে আসছে নিজেই বুঝতে পারছেন না। যেটা আপনি করেননি সেগুলো আপনার ঘাড়ে চড়ে যাচ্ছে, কি তাই তো? এবার আপনি আমাকে বলুন, আপনাকে আমি কি সহযোগিতা করতে পারি? এটুকু একটা কথা বলে রাখি, আপনার বাড়ির উপরে তন্ত্র ক্রিয়া করা আছে। আপনার জন্ম চারটা যদি দেখবেন, লগ্ন এবং যদি বৃষ হয়, 4 চতুর্থ ঘরে শনি এবং কেতু এক ঘরে বসে আছে, ফলে যে টাকা খরচা হবার না কথা
তার থেকে ডবল টাকা খরচা হয়ে যায়। ঘরে যদি কোনো মিস্ত্রি লাগাবেন, সেই মিস্ত্রি ঠিক মতন টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, মানে এরকম একটা মানে ক্যাচাল সবসময় ঘরের মধ্যে একটা চলছে। হ্যাঁ হ্যাঁ। কি এবার আপনি কি বিষয় জানতে চাইছেন সেটা বলুন আমাকে এবার বলুন। আমার কি কোনো চাকরি যোগ আছে চাকরির বিষয়ে? চাকরির জায়গাটা যদি আপনি বলে থাকেন, মেন কথা হলো আপনার বাড়িটার মধ্যে একটু ডিস্টার্ব আছে বলে চাকরির জায়গাটা কিন্তু স্লিপ খাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটার থেকে মোটামুটি সরকারি না হলে বেসরকারি একটা কানেকশন আছে, বেসরকারি একটা কানেকশন আছে, সেটাও আপনার কিন্তু এই 2026 সালের রানিং জুন জুলাইয়ের মধ্যে একটা যোগ দেখাচ্ছে, বুঝতে পারছেন? জুন জুলাইয়ের মধ্যে একটা যোগ দেখাচ্ছে, বুঝেছেন? এবার যদি মনে হয় এইখানে যে গ্রহ দোষটা দেখা যাচ্ছে সেটি হলো বাড়িটা একটু ডিসপুট দেখাচ্ছে, একটু বাস্তু দোষটাকে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। আর যদি মনে করেন যে আমার সঙ্গে কনসাল্ট করবেন, তো আমার মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব গৃহ মন্দির, পাশাপাশি আছি। আপনি অবশ্যই মানুষ বহু দূর দূর থেকে আমার মন্দিরে আসে, আর সেখানে বাগনান থেকে সাঁতরাগাছি বেশি সময় লাগে না। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে আমি একটা সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। ভালো একটা লক্ষণ কিন্তু আসছে, ভালো পজিশন আসছে, এটা আপনি ধরার চেষ্টা করুন। তবু আপনাকে একটা কথা বলে রাখি, একটু সাবধানে থাকবেন, কারণ কোথাও একটা ঝামেলা বা একটা অশান্তি এপ্রিল মাসে যোগ দেখাচ্ছে, বাকি জুন মাস থেকে ভালো যোগ দেখাচ্ছে, কিন্তু এই বাস্তু দোষ না কাটালে ভালো পজিশন কিন্তু হাতছাড়া হতে পারে। কেমন? আচ্ছা, ওকে, যোগাযোগ করুন। জয় মা। মাথায় রাখবেন, কারো লগ্নের চতুর্থ ঘর থেকে আমরা দেখি তার গৃহ এবং সেই পরিবারের মা, তাহলে চতুর্থ ঘরের অধিপতি যদি কোনো অশুভ ঘরে বসে থাকে, তাহলে এটি একটি বাস্তু যোগের বাস্তু দোষের প্রেডিকশন দেখি। আইদার কোনো নেগেটিভ গ্রহ যদি কোনো চতুর্থ ঘরে বসে থাকে, তো সেখানেও কিন্তু আমরা দেখবো নেগেটিভ না নেগেটিভ একটু হলেও থাকবে। তাহলে সেখানে ওনার কারু ম্যাডামের দেখলাম চতুর্থে শনি কেতু এক ঘরে বসে, এটি একটি বাস্তু দোষের রূপান্তরিত করা গেল। নমস্কার, কোথা থেকে কে বলছেন? জয় মা। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি ভাই, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আটেনাইয়ের দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন দিদি ভাই? আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। আবার কি প্রোগ্রামে প্রথম দেখছেন না এর আগেও দেখেছিলেন? না, আমি ছেলেই বাড়িতে থাকলে আমি দেখি আপনার প্রোগ্রাম। ভালো লাগে? হ্যাঁ, না না, আগেও দেখি আমি। অবশ্যই এই একটি চ্যানেল যেটি ঐশ্বরিক শক্তির দ্বারাই কিন্তু যুক্ত, অর্থাৎ এই চ্যানেলটি কিন্তু ভক্তিমূলক কাজ হয়, ভক্তিমূলক পুজো পাঠ হয়, আর তার মধ্যে আচার্য দেবজিৎকে পেয়েছেন। ঐশ্বরিক শক্তি এবং সরাসরি আপনাদেরকে ভালো রাখার জন্য আমি এসে হাজির এই চ্যানেল। বলুন আপনি কার বিষয়ে জানতে চাইছেন? দিদি টিভি থেকে সরে আসুন। ঠিক আছে, বলুন। হ্যাঁ, টিভি থেকে সরে আসুন। টিভি দেখছেন, আমাকে দেখছেন, সরে দুটো কিন্তু কাউন্সিলিং করলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। কার বিষয়ে জানতে চাইছেন বলুন? বলছি আমার ছেলের বিষয়ে আমি জানতে ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। ওইটা তো আমার ঠিক বলতে পারছি না। ছেড়ে দিন, কিছু বলতে হবে না, ছেড়ে দিন। আপনি আমাকে আপনার ছেলের নাম বলুন। কুনাল সাঁতরা। কুনাল সাঁতরা। আপনার ছেলে কিন্তু খুব সরল সাদা মানুষ, আপনাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু আপনার উপরে বেশি চাপ, একটুতেই রেগে যায়, কিন্তু আপনাকে বড্ড বেশি ভালোবাসে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে তো, মানে আপনার সঙ্গে খুব হ্যাঁ, মানে খুব বন্ধুর মতন ভালোবাসা করে, খুব নিজের মতন করে ভালোবাসে, বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসে, কারণ ওর মনটা খুব সরল, ওর মনটা খুব সরল। একটু তো রেগে যায়, যত রাগ আপনার উপরে, কিন্তু তত ভালোবাসাটা আপনারও উপরে, একই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি আপনি আমাকে ছেলেকে ভেবে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন, 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ 4। দিদি ছেলে কিন্তু মানে এবার ডোন্ট মাইন্ড, ছেলে কিন্তু একটু বিগড়ে গেছে, সেটা বন্ধু সার্কিট দিক থেকে শুরু করে টাকা পয়সার দিক দিয়ে বলুন, একটু মনটা কিন্তু চঞ্চল হয়ে গিয়ে তাকে নিয়ে কিন্তু আপনি খুব চিন্তিত। হ্যাঁ, আমি চিন্তিত আছি। এবং ওনার বন্ধু সার্কিট নিয়ে কিন্তু একটু ভুলভাল বন্ধুর সঙ্গে মিলে টাকা পয়সা খরচা করছে, যেটা মা টাকা দাও টাকা দাও, টাকা যে কোথায় চলে যাচ্ছে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে, কিচ্ছু খুঁজে পাওয়া যায়, হ্যাঁ কি না? হ্যাঁ, তবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আপনি আপনার ছেলেকে দেখবেন ও প্রচুর টাকার দিকে চিন্তা করে, প্রচুর টাকা চিন্তা করে, মানে একদিনে যদি 1 লাখ টাকা রোজগার হবে সেটাও ওর মাথার মধ্যে খুব চিন্তা, এর জন্য বারে বারে ফেসে যাচ্ছে, অশান্তির প্রবণতা হচ্ছে, এই নিয়ে আপনি কিন্তু খুব জর্জরিত, খুব চিন্তিত। আপনি এই বিষয় নিয়ে আমাকে ফোন করার জন্য ফোন করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, বলছি আপনাকে বলছি একটা কথাই, যে আমার ছেলে বিয়ে করেছিল এই 18-19 দিনের মধ্যে বিয়ে করেছিল, তবে মেয়ে মারা যে ছাড়িনি, তো ওইটার ব্যাপারে একটু আমাকে বলবেন? সেটাই তো বললাম দিদি ভাই, ছেলেটি বাই মিস্টেক একটা অ্যাক্সিডেন্ট ফট হয়ে গেল। আমি একটু আগেই তো আপনাকে বললাম টাকা যাচ্ছে টাকা যাচ্ছে, তো অলরেডি 18-20 দিন হলো ছেলেটা ফেসে গেল, তো হ্যাঁ হ্যাঁ, ফেসে গেছে। ফেসে গিয়ে এখন মেয়েটা বিয়ে করে এখন তার বাপের বাড়ি চলে গেছে। না, বিয়ে করেনি, এমনি মানে তার মা বাবা ছাড়ি নিয়ে রেখে দিয়ে। বুঝলাম না,
ক্লিয়ার করুন। ছেলে কোথায় আছে? হ্যাঁ, ছেলে বাইরে আছে এখন। মানে সব জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। এটা একটু কিন্তু থানা পুলিশের যোগ দেখাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, থানা পুলিশেরই যুগ। ইয়েস, এটাই হলো এই চ্যানেল আচার্য দেবজিতের প্রেডিকশন, যাকে বলে ভক্তিমূলক চ্যানেল। এখানে কোনো চিটিং বা জ্যোতিষী বসে না, এখানে ঐশ্বরিক শক্তির দ্বারাই ভক্তিমূলক কথাবার্তা, ভক্তিমূলক ক্যালকুলেশন। তো সুতরাং আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, যত শীঘ্র পারবেন আমার নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, কাউন্সিলিং করে যোগাযোগ করুন। এপ্রিল মাসে আপনাকে আমি কাউন্সিলিং করে দিচ্ছি। আমি এপ্রিল মাসে 2 তারিখ থেকে শুরু করে আপনার 1 মাসের ভেতরে কিন্তু থানার পুলিশ একটা সম্ভাবনা, একটা যোগ দেখাচ্ছে। আমার মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। আপনি সাঁতরাগাছির আমার মন্দিরে ইমিডিয়েট যোগাযোগ করুন। ছেলেটা কিন্তু ফেসে গেছে, যত দেরি করবেন তত বাড়বে। ফেসে গেছে ছেলেটা কিন্তু, বলে রাখলাম। আর আপনার মুখের ভাষা শুনে বুঝতে পারছি আপনি কিন্তু খুব ভালো ঘরের ফ্যামিলি, ঠিক আছে? আপনার ভাষা শুনে আমি বুঝতে পারছি যে আপনি কিন্তু খুব ভদ্রলোক, মানে ভদ্র ফ্যামিলির মানুষ, ফ্যামিলি সবাই ফ্যামিলি, কিন্তু কিছু তো বোঝা যায়। সেই অনুযায়ী আপনার ছেলেকে নিয়ে খুব চিন্তিত। দিদি একটু সময় দিন, প্রচুর ফোন ঢুকছে। যদি আপনাকে আমার কথা ভালো লেগে থাকে নাম্বারটা টুকে রাখুন আর আপনি আমার সঙ্গে কনসাল্ট করুন, ঠিক আছে? একটু লাইনটা কাটুন। নমস্কার, হ্যালো। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি, এখন অনেক ছেলে মেয়েরা কি হচ্ছে, ভুল ভাল মানে পড়াশোনার নাম করে ভুল পথে চলে যাচ্ছে। স্কুলে যাচ্ছে, সে স্কুলে না গিয়ে সে গার্ডেনে চলে যাচ্ছে। কলেজের নাম করে কোনো হোটেলে চলে যাচ্ছে। এগুলো কোথা থেকে হয় জানেন? যাদের বাস্তুর যদি কোনো বড় ধরনের ডিস্টার্ব থাকে, কারোর জন্ম চার্টে যদি শুক্র মঙ্গল এক ঘরে বসে থাকে, কারুর যদি রাহু শুক্র যদি এক ঘরে বসে থাকে, তাদের না কামুক দোষটা, অবৈধর বড্ড কানেকশন বেড়ে যায়। তাহলে এখানে কিন্তু আপনাদের জন্ম চাটেতেই পাওয়া যায়। আমি অনেক ছেলে মেয়ে বা অনেক ক্লায়েন্ট আমি ডিল করেছি, পূর্ব মেদিনীপুর বলুন, বাগনান বলুন, দীঘা বলুন, দূরপাল্লায় বহু জায়গায় দেখেছি। বহু মানুষকে দেখেছি যে তাল পাতা দিয়ে বা কুষ্টি বানিয়ে, গাছ কুষ্টি বানিয়ে, সে যেন মনে হচ্ছে মানে সোনার জিনিস, অকেশনে পড়লাম আবার তুলে রেখে দিলাম। তা কিন্তু নয়। আমি দেখেছি তারা আলমারিতে তুলে রেখে দেয়। এই চার্টেই তার ভবিষ্যৎ আছে। ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারাই যদি একটু চার্টটা বিচার করা যায় না, তাহলে এখানে কিন্তু কাউন্সিলিং করে সেই ছেলেটাকে ভালো রাখা যায়। নমস্কার, নমস্কার, জয় মা, জয় মা, জয় মা। জোরে বলুন দিদি ভাই, আমি কিন্তু অনেক জোরে বলছি, আমার গলা কিন্তু আসতে নয়, আমি ফাটিয়ে দিই গলা। জোরে বলুন। টিভি থেকে সরে আসুন দিদি ভাই, টিভি থেকে সরে আসুন, ফিডব্যাক আসছে। হ্যাঁ, আমি বলছি, আমি দোগাছিয়া থেকে বলছি। কি বলছেন? শুনতে পাচ্ছি না। আমি কি আপনার মতন আস্তে আস্তে কথা বলবো? তাহলে আপনি শুনতে পাবেন না। দোগাছিয়া থেকে বলছি। এই তো কি সুন্দর বললেন, বলুন তো, খুব সুন্দর বললেন। বলুন কার বিষয়ে জানতে চাইছেন? ধন্যবাদ, নমস্কার, জয় মা। বলুন কার বিষয়ে জানতে চাইছেন? দোগাছিয়া থেকে বলছি, আমার মেয়ের জন্য বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ টাইম বলুন। ও হচ্ছে 2012 সালে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখে জন্ম। উফ বাবা, 25 জানুয়ারি 90 কত 2000 কি বললেন? 2012 সাল। 2012 সাল জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি মাসের 25 তারিখে। হ্যাঁ, এক সেকেন্ড 25 তারিখে, জানুয়ারি মাসের 25 তারিখে। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমি। সময়টা বলুন, সময় বলুন। সময় ওই 1:30 এরকম হবে। 1:30 কি এম না পিএম? নেই, মানে রাত্রির বেলা না দিনের বেলা। তাহলে পিএম হবে। আচ্ছা, আপনার মেয়ের বিষয় তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়নি। হ্যাঁ বুঝেছি আমি। বলছি এই চ্যানেলটায় যে এবিএস কে চ্যানেলটা আছে, এই চ্যানেল কি হঠাৎ আপনি আমাকে দেখলেন না এর আগেও পরপর আমাকে দেখেছেন? না না, এই প্রথম। হ্যাঁ, কেন আপনার ভাষাটা শুনে মনে হলো যে আমি আপনি এখানে অনেক নতুন হয়ে যাচ্ছি, তাই। আচ্ছা, বৃষ লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র এবং রাক্ষসগণ। কি বিষয় প্রশ্ন দিদি ভাই? কি বিষয় প্রশ্ন? মেয়েটিকে নিয়ে কিন্তু খুব চিন্তিত আপনি। বলছি, হ্যাঁ একটু জোরে বলবেন। বলছি মেয়েটাকে নিয়ে তো আপনি খুব চিন্তায় আছেন, কারণ মেয়ে কিন্তু একটু শর্টকাট করছে আর যেন মনে হচ্ছে কিছু লোকাচ্ছে, হ্যাঁ কি না? এই ঝেমালে আমার ভালো লাগে না, লাইনটা কেটে দিন। আমি একটু ঝেমানো মানুষ, ভালো লাগে না। আপনি আমার সঙ্গে লাইনটা কাটুন, আমি পরে কথা বলবো। লাইনটা কেটে দিন, লাইন কাটুন। আমি একটা অনুরোধ করে বলছি, আমি আপনাদেরকে প্রচুর ভালোবাসি। এই এত ঝিমিঝিমি আমি চিৎকার করে করে বলছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে। আর আপনি একদম সেই যেন একদম লোকাল বাসের মতো, গাড়ি যেন যাবে তো যাবেই না, স্লো ভাবে কথা বলছেন। ভালো করে বলুন। আমি ডোন্ট মাইন্ড, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আপনার মেয়ে কিন্তু কিছু লোকাচ্ছে এবং মিথ্যে কথা বলার একটা টেন্ডেন্সি নিয়েছে। আপনি যদি ভালো করে কাউন্টিং করবেন, যেখানে আপনার মেয়ে কিন্তু টোটালটাই একটা ভুলভাল ডিসিশন নিচ্ছে, ওকে নিয়ে খুব চিন্তিত। ফলে কোথাও আপনার মেয়ে ফেসে যাবার একটা প্রবণতা দেখাচ্ছে। এবং মেয়ে খুব খারাপ নয়, মেয়েটা যে ক্ষতি হচ্ছে এটাও কেউ নিজের লোক যাতে ওর ক্ষতি হয়
সেটাও কিন্তু চেয়ে বসে আছে। তাই একটু যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, জয় মা। জয় মা। হ্যাঁ দাদা, জয় মা, নমস্কার। কোথা থেকে বলছেন? জয় মা। আমি উলুবেড়িয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, ওই আপনাকেই, মানে আপনার এটা দেখি, চ্যানেলটা আমি সবসময় প্রায় দেখি, এখনো দেখছি। ভালো লাগে? আপনার এটা হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, ওই জন্যই তো আপনাকে ফোন করলাম। আমি হ্যাঁ, বেশ কয়েক মাস ধরেই আপনার এটা দেখি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার এতেই জানবো যে আমার একটু, মানে কি বলবো, এই সংসারের কি নাম দিক দিয়ে, আপনার? ব্যবসার দিক দিয়ে। আমার নাম শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। হ্যাঁ। শুভঙ্কর বাবু, আপনি কি কোনো ছোটখাটো কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? ব্যবসা বলতে আমার দেখুন একটা, মানে আমাদের রেশন শপ আছে, বুঝলেন তো। রেশন শপ? এবার হ্যাঁ, রেশন শপ আছে। একটু 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 থামাই। তাহলে আমি আপনার নামটা জেনে কিন্তু কথাটা বললাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না যে আপনি ব্যবসা করেন কি কাজ করেন বা না কাজ করেন, এবং লেবার আছে ব্যবসা করেন। হ্যাঁ, আপনার মন কিন্তু অনেক উঁচু, আপনি কিন্তু খুব বড় মনের মানুষ। আপনি কারুর দিকে হাত পাততে ভালোবাসেন না, দিতে ভালোবাসেন, একই না? একদম একদম। আপনি কারুর থেকে এরকম হাত পেতে কেড়ে নিতে পারেন না, নিজে না খেয়ে অপরকে দিতে ভালোবাসেন। এটা আপনার টেন্ডেন্সি, এটা আপনার ফিলিংস, এটা আপনার চিন্তা ভাবনা, একই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন, সময়টা খুব কম আর টাইম নেই। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 মধ্যে? হ্যাঁ। আমার 3 সংখ্যা, বিজোড় সংখ্যা সবসময় পছন্দ। দেখুন, আপনার হাতে টাকা থাকছে না, কিন্তু অর্থনৈতিক জায়গা খুব ডিস্টার্ব হচ্ছে দাদা। একদম একদম। অর্থনৈতিক জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে, শারীরিক জায়গাটাও ডিস্টার্ব। একটু বুকের তলায় পেটের উপরে একটু প্রবলেম হচ্ছিল, মানে লিভারে একটু প্রবলেম হচ্ছিল, হ্যাঁ কি না? মাঝে সাঝে হতো একটু। যাই হোক, হতো তো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং টাকা পয়সা ঘরে থাকছে না, ঘরে টাকা পয়সা থাকছে না, টাকার খুব প্রবলেম হচ্ছে, অর্থনৈতিক জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছে। একদম একদম একদম। আপনার বাড়িটা দেখুন, আপনার বাড়ি ঠিক উত্তর পূর্ব কোণ, যেখানে নর্থ ইস্ট বলে, ঈশান কোণ, এই উত্তর পূর্বর কোণটাতে কোনো না কোনো একটা ডিসপুট দেখা যাচ্ছে। ডিসপুট বলতে ওই কোণেতে, মানে একটা বাথরুম পায়খানা আছে, আর আমার ঘরে রাধা গোবিন্দ আছে। আর বলতে হবে না প্লিজ, আর বলতে হবে না। আপনার কোন জায়গাটা ডিস্টার্ব, কাউন্সিলিংটা ঠিক করতে পেরেছি না ভুল করতে পেরেছি? একদম 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 একদম। কাউন্সিলিং ভুল না ঠিক? একদম রাইট। ইয়েস। এই ঈশান কোণটা যেটাকে বলা হয় নর্থ ইস্ট, দিস ইজ ঈশান কোণ। এটি যে আপনার টয়লেট ল্যাট্রিন আছে, যেখানে আমি বললাম যে এই নর্থ ইস্টের জায়গাটা ড্যামেজ জায়গা, ওই জায়গাটা ফল্ট আছে, তা মিলেছে? অবশ্যই অবশ্যই। এতে কিন্তু আপনি খুব মানসিক দিক দিয়ে কষ্টের মধ্যে আছেন, খুবই বুক ভেঙে যাচ্ছে, বুক ভেঙে যাচ্ছে, মানে মরতে গেলেও মরতে পারছেন না, এত কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, দোকানটা নিয়ে খুবই চিন্তায় আছি। শুধু দোকান 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 নয়, দোকান, ঘর, পরিবার, শারীরিক, মানসিক, অর্থনৈতিক জীবন, সারা নানান দিক থেকে কষ্টের মধ্যে জড়িয়ে আছেন। একদম 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 একদম। এবং সম্পত্তির জায়গা ডিস্টার্ব। পরবর্তীকালে কিন্তু এই পরিবারে কারুর না কারুর ক্যান্সারের কোনো দুর্ঘটনার যোগ দেখাচ্ছে, এককালীন কোনো ক্যান্সারের একটা যোগ দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? আমার মায়ের ছিল। জয় মা, জয় মা, জয় মা। এরই নাম হচ্ছে এই আধ্যাত্মিক চ্যানেল, যেখানে চিটিংবাজি, মিথ্যে কথা বলে না। আর এই সেই আচার্য দেবজিৎ, যে আপনার লাইভে প্রেডিকশন করছে, সরাসরি লাইভ। মিলেছে তো কথাটা? আমার একটা অনুরোধ, এই এপ্রিল মাস খুব ডেঞ্জার। যদি আমাকে আপনার ভালো লাগে, আর এই যে প্রেডিকশনটা যে করলাম, নাম্বারটা স্কলে যাচ্ছে, নাম্বারটা টুকে রাখুন। আমি আপনাকে কতটা ভালো রাখতে পারবো কি পারবো না সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনার ব্যবসা, আপনার শারীরিক জায়গা, সবটাই কিন্তু আপনাকে আমি বললাম, সবটাই বললাম। কোন আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। জয় মা। এই লাইনটা কাটুন, লাস্টের দিকে যাচ্ছি। একটু চেম্বারের অ্যাড্রেস গুলো বলে দিই। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান। আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, অঞ্জলি জুয়েলার্স, ভুবনেশ্বরী বাজার, এবং বর্ধমান, তারাপীঠ, শিয়ালদা, শিলিগুড়ি, দুর্গাপুর। এতগুলো চেম্বারে আমি বসছি, অনলাইন কনসাল্টও করছি। যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জয় মা, জয় মা, জয় জয় মা। তন্ত্র সাধক মাতৃ সাধক আচার্য দেবজিৎ প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 6টায় লাইভ প্রোগ্রাম দেখুন শুধুমাত্র এবিএস কে ভক্তিতে।